হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 5 বেসিক ইনইকুয়ালিটিস থেকে একটি গুরুত্বপূর্ণ থিওরাম দেখব। আর ওই থিওরামটি হলো ওয়েস্টার্সের উপপাদ্য, বা যদি তুমি ইংলিশে বলো তাহলে হবে ওয়েস্টার্সের ইনইকুয়ালিটি। আর ওয়েস্টার্সের উপপাদ্যটি হলো যদি a1, a2, a3 ডট ডট an বিলং গ্রেটার দেন 0 হয় এবং s ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট an হয়, তবে এটা গ্রেটার দেন 1 প্লাস s, এত এত গ্রেটার দেন 1 মাইনাস s, এত এত লেস দেন 1 বাই 1 মাইনাস s, যেখানে s লেস দেন 1 এবং এত 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 লেস দেন 1 বাই 1 প্লাস s দেখাইতে হবে। আর এখানে একটি বিষয়, যদি ওয়েস্টার্সের থিওরামটি যদি প্রথমটা যদি আসে তাহলে প্রথমটা প্রমাণ করলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আর যদি দ্বিতীয় কন্ডিশন আসে তাহলে দ্বিতীয়টা প্রমাণ করলেই হবে, আর যদি তৃতীয়টা আসে তাহলে দ্বিতীয়টা সহ হবে। যদি চতুর্থটা আসে তাহলে প্রথমটা সহ, প্রথমটার উত্তর এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে বিষয়টা? আর যদি একসাথে চারটা আসে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো মূল আলোচনায়। আর এখানে একটি বিষয় মনে রাখবা, s ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট an। এটা কিন্তু s, যেহেতু এখানে 1 প্লাস s মানে এখানে, তাহলে এটার মানে হচ্ছে 1 প্লাস এত। ঠিক আছে বিষয়টা? দেখো এখানে অনেকগুলো n সংখ্যক পদ, যদি কি করি 1 প্লাস যদি গুণ করি তাহলে এটা হবে। তাহলে আমরা লিখব প্রথম উত্তরটার জন্য এখানে জাস্ট গুণ করে দেব দুইটি, এখানে 1 প্লাস a1 1 প্লাস a2 ইকুয়াল টু 1 দিয়ে গুণ দাও, 1 প্লাস a2 প্লাস a1 দিয়ে গুণ দাও 1 প্লাস a2। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, আর a2 প্লাস a1 প্লাস a1 a2 ইকুয়াল টু 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a1 a2। এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করবা, যেহেতু এস এখানে উত্তরটা দেখাইতে হবে গ্রেটার দেন 1 প্লাস এস, এস এর পরিচয়টা কত? 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট এইসব বিষয় ডট ডট an। তাহলে তো এটা থাকতে পারবে না। আর এটা সমান তুমি সুতরাং যদি লেখো 1 প্লাস বা ইমপ্লাইজ দ্যাট 1 প্লাস a1 প্লাস 1 প্লাস a2 ইজ ইকাল টু এত, এটা সমান এই পুরাটা। যদি আমি এতটুক লিখতে চাই তাহলে কিন্তু এই যে এস এর একটা ফরম্যাটটা তোমার এখানে আসবে, কিন্তু এস এর ভিতর কিন্তু a1 প্লাস a2 নেই, কারণ 1 প্লাস a1 ইন্টু 1 প্লাস a2 এই পুরাটার সাথে পুরোটা গুণ করলে এতটুক পর্যন্ত হবে। যদি আমি এতটুক কম লিখি, এতটুক যদি না লিখি তাহলে এটা সমান হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আমার তো বড় এটাই দেখাইতে হবে, কারণ আমার এখানে যেহেতু গ্রেটার দেন দেখাইতে হবে, তাহলে তো আর এটা নেওয়া যাবে না। আর এটা নিলে তো S1 এর মধ্যে এরকম বিষয় নাই কোন আকারে, সবই একটা একটা পদ। তাহলে লিখবো সুতরাং 1 প্লাস a1 1 প্লাস a2 গ্রেটার দেন 1 প্লাস a1 প্লাস a2। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে দুইটা পদের জন্য দেখছি, এখন দেখি তিনটা পদের জন্য দেখব, তারপর একইভাবে লিখে ফেলবো। আবার 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ইজ ইকাল টু, এটার মানে হবে 1 প্লাস এই দুইটার গুণফল কত? এই দুইটার গুণফল হলো 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a1 a2 গুণ 1 প্লাস a3। ঠিক আছে? এই 1 দিয়ে পুরোটাকে গুণ দেও, 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a2 প্লাস a1 a2 প্লাস a3 ইন্টু এটিতে পুরোটাকে গুণ দাও, 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a1 a2 ইজ ইকাল টু 1 প্লাস a1 প্লাস a2 প্লাস a1 a2 প্লাস a3 প্লাস a1 a3 প্লাস a2 a3 প্লাস a1 a2 a3। আর একটা কিছু আর একটু ভালো করে লেখো,
ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস কত এ থ্রি প্লাস আর বাকিগুলোকে তুমি লিখতে থাকো, কোনো সমস্যা নেই। এ ওয়ান এ টু এ ওয়ান এ থ্রি এ ওয়ান এ টু এ ওয়ান এ থ্রি এ ওয়ান এ টু এ ওয়ান এ থ্রি প্লাস এ টু এ থ্রি প্লাস এ ওয়ান এ টু এ থ্রি। আমার এই পর্যন্ত লিখলেই হবে, কারণ এস এর ভিতরে এরকম আছে, এরকম ফরম্যাট নেই। যদি আমি এটা দেখাইতে চাই তাহলে তুমি লেখো ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান প্লাস এ টু ওয়ান প্লাস এ থ্রি ইমপ্লাস দ্যাট। এই তিনটা গুণ করলে এতটুক পর্যন্ত। আর যদি আমি এতটুক যদি লিখতে চাই তাহলে এতটুক যদি না লিখি তাহলে এর থেকে কিন্তু কি হবে, এতটুক লিখি তাহলে সবসময় কি হবে, এইটার থেকে এটা কি হবে, বড় হবে। কারণ আমি তো এতটুক লিখতেছি না, কারণ এটা সমান এর প্রত্যেকটা পদ এতটুক পর্যন্ত যোগ করলে তাহলে এর সমান হবে। আমি এতটুক লিখবই না, তাহলে এটা ছোট হয়ে যাবে না আর এটা বড় হয়ে যাবে না। সুতরাং ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান প্লাস এ টু ওয়ান প্লাস এ থ্রি গ্রেটার দেন ওয়ান প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি। তাহলে লেখো একইভাবে বা অনুরূপভাবে, তুমি যে আই লেখো একইভাবে আমরা পাই গুণ করো ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান প্লাস এ টু ওয়ান প্লাস এ থ্রি ডট ডট ওয়ান প্লাস এ এন গ্রেটার দেন লেখো গ্রেটার দেন ওয়ান প্লাস কত সংখ্যক এন পর্যন্ত। তাহলে এন পর্যন্ত দেখো এখানে 3 পর্যন্ত ছিল, ইয়া ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি। ঠিক আছে, এখানে দেখো ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু, এখানে কত দুইটা ছিল, তাহলে ওয়ান প্লাস এ ওয়ান এ টু। তাহলে এখানে যদি ওয়ান প্লাস এ ওয়ান ইন্টু ওয়ান প্লাস এ টু ইন্টু ওয়ান প্লাস এ থ্রি ডট ডট ওয়ান প্লাস এ এন থাকে, তাহলে ওয়ান প্লাস আমরা শুধু এ ওয়ান এ টু নিব, এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ডট ডট এ এন, আর বাকিগুলো নেব না, তাই আমি গ্রেটার দেন দিলাম। ঠিক আছে বিষয়টা? যদি এটা দিই, সুতরাং এ করো ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান প্লাস এ টু ওয়ান প্লাস এ থ্রি ডট ডট ওয়ান প্লাস এ এন গ্রেটার দেন ওয়ান প্লাস, আর এটার মান কত বলো, এটার মান কত দেওয়া আছে, এস প্লাস এস। দেখো এই তোর প্রথমটা হয়ে গেছে। আর এটা তুমি এই পর্যন্ত যদি আসে তাও এই পর্যন্ত দিবাই, এই পর্যন্ত দিবা। আর যদি তোমার এই পর্যন্ত আসলে এখন উত্তর বনে গেছে, তাহলে এখানে যেহেতু আমাদের চারটাই অসমতা কি করতে হবে, প্রমাণ করতে হবে, তাই এটাকে কি করে দেবা, এটা উত্তর তো হয়েছে, আর এটাকে আমরা 1 নং দিয়ে দিব, আর 1 নং এটা উপরে লিখে রাখবো। ঠিক আছে বিষয়টা? আর 1 নং যেহেতু প্রমাণ হয়েছে, এটাকে তুমি 1 নং সমীকরণ, আমি 1 নং সমীকরণ এখানে দিয়ে রাখতাম, আমি ওইখানে দিয়ে রাখছি। ঠিক আছে বিষয়টা? এটা লাগবে, যেহেতু চারটা অসমতা আমাদের প্রমাণ করতে হলে এই এটা লাগবে। তাহলে দ্বিতীয়টা দেখো, তো প্রমাণ দেখাইলাম, ওইখানে আমি সমীকরণ দিয়ে লিখে রাখছি, কারণ এখানে চারটা প্রমাণের ক্ষেত্রে আমাদের লাগবে। তারপর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি বলছি, ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু ওয়ান মাইনাস এ থ্রি ডট ডট ওয়ান মাইনাস এ এন, এটা গ্রেটার দেন কি হবে, ওয়ান মাইনাস এস। তাহলে লিখবা এখানে ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু ইজিক্যাল টু, তাহলে ওয়ান দিয়ে গুণ দেব, ওয়ান মাইনাস এ টু মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু, তাহলে ওয়ান মাইনাস এ টু মাইনাস এ ওয়ান মাইনাস এ মাইনাসে প্লাস এ ওয়ান এ টু। তাহলে করো ওয়ান মাইনাস এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ ওয়ান এ টু। আর এটা কত, এটা ছিল ওয়ান মাইনাস এ ওয়ান ওয়ান মাইনাস এ টু। ঠিক আছে,
আর এখানে যদি আমার এস যদি প্রমাণ করতে হয় তাহলে এস এর তো বিষয়টা এই মাত্র যেটা প্রমাণ করলাম সেম টু সেম এই পর্যন্ত লিখতে হবে, কারণ এস এর ভিতর ওয়ান প্লাস টু গুণ আকারে নেই, ঠিক আছে, একটা একটা আছে প্লাস আকারে বা মাইনাস আকারে, পরে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে হয়ে যাবে। তাহলে এটা সমান এই পুরাটা। আর আমি যদি এতটুক লিখতে চাই, এতটুক যদি লিখতে চাই তাহলে এটা এর চেয়ে ছোট হয়ে যাবে, সে বড় হয়ে যাবে, কারণ এতটুক তো এটা সমান এত, এটা সহ আমি এটা লিখবো না, তাহলে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। সুতরাং ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু গ্রেটার দেন ওয়ান মাইনাস কমন নিয়ে নেও ওয়ান প্লাস টু। আবার আমরা তিনটা নিব, তিনটা পদ যদি নেই ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি ইজিক্যাল টু দুইটার গুণ ফল আমরা কত পাইছি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান টু গুণ ওয়ান মাইনাস থ্রি। ওয়ান মাইনাস থ্রি যদি হয় তাহলে ওয়ান দিয়ে পুরোটাকে গুণ দেব, ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান টু মাইনাস থ্রি দিয়ে পুরোটাকে গুণ দেব, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান টু। ওয়ান দিয়ে গুণ দিলে এটাই হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান is প্লাস ওয়ান থ্রি প্লাস মাইনাস ওয়ান is প্লাস টু থ্রি প্লাস মাইনাস মাইনাস ওয়ান টু থ্রি এ করে দেব। ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্লাস ওয়ান টু প্লাস ওয়ান থ্রি প্লাস টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি। আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি, ঠিক আছে। এটা সমান এটা পুরোটা গুণ দিলে এই পর্যন্ত, আমি যদি এই পর্যন্ত লিখতে চাই জাস্ট এই পর্যন্ত, এটা যদি না লিখি তাহলে কি হবে, এটা অনেকটা ছোট হয়ে যাবে এর তুলনায়। তাহলে আমরা লিখব সুতরাং ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি ইজিক্যাল শুধু গ্রেটার দেন লিখবো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা গ্রেটার দেন ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। দেখো এখানে কয়টা পদ ছিল, এক দুই তিন, ওয়ান টু থ্রি, তাহলে এখানে তিনটা লিখছি। তাহলে এন সংখ্যক যদি লিখি তাহলে এন সংখ্যকটা লিখবো, তাহলে একইভাবে তাহলে একইভাবে লেখো, একইভাবে আমরা পাই ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস থ্রি ডট ডট ওয়ান মাইনাস এন গ্রেটার দেন ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, বা গ্রেটার দেন ওয়ান মাইনাস এস এর মান বসাই দিচ্ছি। আর এটাকে 2 নং দিব, আর এই পর্যন্ত আসছে তো আমরা এই পর্যন্ত লিখবো, আর এই উত্তরটাকে এখন 2 নং দিয়ে রাখি, কারণ এটা আমাদের কাজে লাগবে, কারণ এটা অনেক বড় তো কিরম, তাই ওইখানে লিখে রাখছি। ঠিক আছে বিষয়টা। তারপর 3 নাম্বার কি প্রমাণ বলছে একটু দেখো। তারপর 3 নাম্বার ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস থ্রি ডট ডট ওয়ান প্লাস এন কি হবে লেস দেন ওয়ান বাই ওয়ান মাইনাস এস। তাহলে এটা হবে এখানে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু, যদি এ প্লাস বি হলে টি মাইনাস বি গুণ করে দেও তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটু দেখো তো, এ ওয়ান এ টু এ থ্রি সবগুলো কি জিরোর থেকে কি বড়, জিরোর থেকে যদি বড় হোক তাহলে এর থেকে ওয়ান স্কোয়ার যে কথা এটা তো ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে জিরোর থেকে বড় তুমি একটা যে কোনো মান নিও, জিরোর থেকে বড় তুমি একটা মান নেও,
মান যদি করি কি হবে, এটা মান যদি নিই তাহলে 1 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে সে কি হয়ে যাবে, তাহলে সে 1 থেকে ছোট হয়ে যাবে। আর এই জিনিসটা এটা হয়ে যাবে না। এটা আসলে যদি এইগুলো যদি 0 থেকে বড় হয় এবং এস এর যোগফল এত হবে নাকি, 0 থেকে বড় হয় তাহলে বড় করলাম, 1 থেকে যদি এটা 0 থেকে বড় আমি 0.1 নিলাম, 0.1 1 থেকে বাদ দিলে এটা যদি আমি বাদ দিই তাহলে কি হবে, 1 থেকে এটা ছোট হয়ে যাবে, তাহলে এটা 1 থেকে ছোট হয়ে যাবে মানে কত, <1 লিখলাম। আর এখানে অন্য কোনো ক্লু দেওয়া আছে, A1, A2, A3 0 থেকে বড় হয় এবং এটির সবগুলো যদি কি করে যোগ করি তাহলে এই A1, A2, A3 এগুলো 0 থেকে বড় কিন্তু একদম ছোট ছোট মান, কিন্তু 0 থেকে বড়, আর কোনো এখানে ক্লু দেওয়া নেই। এটা কি হবে, প্রত্যেকটা যদি কি করি গুণ করার পর যদি এক করি 1 প্লাস এস, এসের থেকে এইগুলা 0 থেকে এটা যদি 1 থেকে বিয়োগ করি তাহলে এই A1 এর মান 0.1 0.2 এরকম 0 থেকে বড় হয়তো 1 থেকে ছোট, এরকমই কোনো কন্ডিশন দেওয়া আছে কিনা। ও এইখানে দেখো 3 নাম্বারটা কত, আবার এসটা কি 1 থেকে ছোট, তাহলে এখানে যতই কন্ডিশন হোক না কেন 3 নাম্বারে দেওয়া আছে এটা কত, এই এসটা A1 A2 A3 সবগুলো যদি যোগ করি, যোগ করলে সে কি হবে 1 থেকে ছোট হবে, তাহলে এটাই লিখলাম, এটা তো এসেরই অংশ নাকি 1 - A1, তাই আমি ঠিক আছে। তাহলে লেস দেন যদি 1 হয় তাহলে তুমি এটা লিখতে পারো, তুমি লিখতে পারো সুতরাং 1 প্লাস A1 1 মাইনাস A1 লেস দেন 1, বা এখানে কি প্রমাণ করতে হবে সবগুলো প্লাস, তাহলে 1 প্লাস A1 লেস দেন 1 মাইনাস A1। তাহলে একইভাবে লেখো, একইভাবে যদি একইভাবে লেখো একইভাবে 1 প্লাস A2 লেস দেন 1 মাইনাস A2, 1 প্লাস A3 লেস দেন 1 মাইনাস A3, ডট 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 1 প্লাস AN 1 প্লাস AN লেস দেন 1 মাইনাস AN। এ করে দেও, এই সাইড গুণ করে আর এই সাইড গুণ করে, এই সাইড যদি আমি গুণ করি 1 প্লাস A1 1 প্লাস A2, কারণ তো গুণাকারী, হ্যাঁ 1 প্লাস A2 প্লাস 1 প্লাস A3 ডট ডট 1 প্লাস AN লেস দেন কত হবে, প্রত্যেকটার উপরে কত আছে 1 আছে, তাহলে 1 লিখে দিলাম, 1 মাইনাস A1 1 মাইনাস A2 1 মাইনাস A3 ডট ডট 1 মাইনাস AN। এটা একটা সমীকরণ দেব, এটা একটা সমীকরণ দেব 3 নং, ঠিক আছে। এখন 2 নং থেকে পাই লেখো, 2 নং হতে পাই, 2 নং সমীকরণটা হচ্ছে 1 মাইনাস A1 1 মাইনাস A2 1 মাইনাস A3 ডট ডট 1 মাইনাস AN। 2 নং তো এটা লিখে রাখছি 2 নংই, ঠিক আছে, গ্রেটার দেন 1 মাইনাস S, ঠিক আছে। আর এটাকে তুমি বিপরীতকরণ করে দেও, বিপরীত যদি করণ করো তাহলে 1 বাই আকার হয়ে যাবে, 1 মাইনাস A1 1 মাইনাস A2 1 মাইনাস A3 ডট ডট 1 মাইনাস AN। বিপরীতকরণ করলে অসমতার দিক কি হয়ে যায়, পাল্টে যায় 1 বাই 1 মাইনাস S। এটা সমীকরণ দাও কত নং, 4 নং। এখন 3-এও 4 নং হতে পাই, এখন সমীকরণ 3 নং 4 নং হতে পাই। এটার থেকে কি এ ছোট না, আর 3 নং কি এটার থেকে এ ছোট, তাহলে এর থেকে এ বড়, এর থেকে এ বড়, তাহলে আর এই চ্যাপ্টারের সবগুলোতেই অসমতার অঙ্কতে মাঝখানেটা বাদ দেয়, প্রথমটা এবং শেষেরটাই লেখা হয়, তাহলে এর থেকে এ বড় আর এটার থেকে কি এটা বড়,
নাকি? আসলে লেখাটা এরকম, এটা কি লিখব, এটা যদি এটা হইতো লেস দেন 1/1 মাইনাস এস, মানে এর থেকে বড় এর থেকে বড়, তাহলে এর থেকে 3.5 বড়, ঠিক আছে? তাই 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস an লেস দেন 1/1 মাইনাস এস। এটা আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে বিষয়টা? তারপর আমরা 4 নং আর একটা প্রমাণ রয়ে গেছে। এই থিওরাম অনেকটা বড় হলেও এর প্রমাণগুলো অনেকটা সহজ। তাহলে আমরা এখন 4 নংটা দেখব। 4 নং একদম সেম টু সেম 3 নংয়ের এ হবে, যদি হয় এখানে 1 প্লাস a1 1 মাইনাস a1 ইজিক্যাল টু 1 মাইনাস a1 স্কোয়ার। আর এটা কি একের সাথে কি হবে, ছোট হবে। যদি ছোট হয় এখানে সবগুলা মাইনাসের, তাহলে মাইনাসেরটা রাখবো, বা 1 প্লাস a1 1 মাইনাস a1 লেস দেন 1, বা 1 মাইনাস a1 লেস দেন 1/1 প্লাস a1, সেম টু সেম 3-এর মতোই। তবে এখানে 1 নং এর হেল্প লাগবে, যেহেতু এখানে প্লাসের 1 নং এর প্লাসের, ঠিক আছে? implies that, তাহলে একইভাবে লেখো, একই 1 মাইনাস a2 লেস দেন 1/a2 1 মাইনাস a3 লেস দেন 1/a3 ডট ডট 1 মাইনাস an লেস দেন 1 প্লাস an। দেও গুণ করি এই পক্ষে আর এই পক্ষে, ঠিক আছে? 1 মাইনাস a1 1 মাইনাস a2 1 মাইনাস a3 ডট ডট 1 মাইনাস 1 মাইনাস a3 ডট ডট 1 মাইনাস a3 ডট ডট 1 মাইনাস an লেস দেন, প্রত্যেকটার সাথে কি উপরে 1 আছে, তাহলে 1 লিখে দাও। 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস an। এটাকে এক করো, সমীকরণ আমরা 4 পর্যন্ত হয়ে গিয়েছিল নাকি? 4 5, তাহলে এটা 6 দেও। 6 নং যদি হয় 3 নং 4 নং, হ্যাঁ এটা 4 নং, এটা 5 নং হবে। আবার 1 নং হতে পাই, 1 নং হতে যদি পাই, তাহলে 1 নং কি ছিল? 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস an গ্রেটার দেন কত? 1 প্লাস x। কে বিপরীতকরণ করে দাও, 1 ডিভাইডেড বাই 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস an গ্রেটার দেন ছিল, লেস দেন হয়ে যাবে 1/s। এটা সমীকরণ দাও কত? 6 নং, ঠিক আছে? এখন সমীকরণ 5 ও 6 নং হতে পারে। 5 নং, কারণ 5 নং এর থেকে বড়, আর 6 নং হচ্ছে এটার থেকে 1/1 প্লাস s বড়। তাহলে আমি বলতেছি এর থেকে এ বড় নাকি? তাহলে লিখবা 1 প্লাস a1 1 প্লাস a2 1 প্লাস a3 ডট ডট 1 প্লাস an লেস দেন 1/1 প্লাস s। দেখানো হলো, এটাই উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।